ছোটবেলায় আমি কিন্তু খুব শাই ছিলাম। স্কুলে যেমন আমি কথাই বলতে পারতাম না। তারপরে স্কুলের বাইরেও বন্ধু-বান্ধবদের সাথে চলাফেরা করতে গেলেও আমার মধ্যে কেমন যেন একটা জড়তা কাজ করত। ইভেন আমার মনে আছে স্কুলে আমি এতটাই শাই ছিলাম যে বাথরুমে যাওয়ার কথা বলতেও লজ্জা লাগতো। এখনো কিন্তু আমি কিঞ্চিৎ শাই। যাই হোক, আমি কিভাবে নিজের শাইনেসকে ওভারকাম করলাম? কারণ আমি যখন নিজেকে রিফ্লেক্ট করি, আজকে এই যে ক্যামেরার সামনে বসে আমি কথা বলছি, এটাও কিন্তু হাইলি আনলাইকলি অফ মি। আমার দ্বারা কিন্তু এটাও করা যে সম্ভব হবে কখনো, এটাও ভাবিনি। সো নিজের অভিজ্ঞতা থেকে খুব সাধারণ ৪ টা টিপস দিই এবং এই ৪ টা টিপস যদি আপনি ফলো করেন, আপনি যদি শাই হয়ে থাকেন, আপনাকেও কিন্তু হেল্প করবে যে আপনার যে লজ্জা বা জড়তা এটা কাটাতে। ১ম যে টিপস সেটা হচ্ছে কি যে এটাকে বলা হয় স্পটলাইট ইফেক্ট থেকে নিজেকে দূরে রাখা। আমাদের মধ্যে একটা সিনড্রোম আছে, এটাকে বলা হয় স্পটলাইট ইফেক্ট। আমরা মনে করি যে সবাই সবসময় শুধু আমাদের দিকে খেয়াল করছে। আমরা কি করছি, কি বলছি, সোশ্যাল মিডিয়াতে কি লিখছি, এগুলো সবকিছুর সময় সবসময় আমরা মনে করি কি যে সবাই শুধুমাত্র আমার দিকেই খেয়াল করছে। কিন্তু আসলে আজকালকার এই যে ব্যস্ততার সময়ে এবং ইনফরমেশন ওভারলোডের এই যুগে প্রত্যেকটা মানুষই হচ্ছে তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত। কাজে আমি একা কি করছি সেটা নিয়ে খুব বেশি ভাবার সময় বা সুযোগ কিন্তু কারো নেই। সুতরাং স্পটলাইট ইফেক্ট থেকে নিজেকে দূর করতে হবে। দ্বিতীয় যে টিপস এটাকে আমি এভাবে এক্সপ্লেন করবো, এটা হচ্ছে যে কনভিকশন বিল্ডস কনফিডেন্স। কনভিকশন অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। কোনো একটা বিষয় সম্পর্কে খুব দৃঢ় বিশ্বাস অর্জন করার জন্য সেই বিষয় সম্পর্কে আপনার একটা সম্যক জ্ঞান থাকতে হবে এবং আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য কিন্তু শিক্ষার কোনো বিকল্প নেই। কাজে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য বা কোনো বিষয়ে কনফিডেন্ট ফিল করার জন্য আপনাকে আপনার জ্ঞানের পরিধি বাড়াতে হবে। তাহলে কিন্তু সেই বিষয় সম্পর্কে বা সেই এরিয়াতে আপনি কিন্তু খুব কনফিডেন্টলি কিন্তু নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। আর একটা বিষয় যেটা আমাকে খুব বেশি সাহায্য করেছে কনফিডেন্ট হতে, সেটা হচ্ছে এক্সপোজিং ইনটু সিচুয়েশন। আমরা যখন পানিতে পড়ে যাই তখনই কিন্তু আমরা সাঁতরে ওপরে ওঠার চেষ্টা করি। কাজে যে কোনো পরিস্থিতিতে নিজেকে আগে ফেলতে হবে, ফেলে আস্তে আস্তে কিভাবে সেখান থেকে উঠে আসতে হয় সেটা চেষ্টা করতে হবে। এবং আমার ক্ষেত্রে এটা সব থেকে ভালো কাজে লেগেছে যখন আমি টিচিংয়ে নিজেকে ইনভলভ করি। যখন ক্লাস ভর্তি স্টুডেন্টদের সামনে যখন আমি নিজেকে প্রেজেন্ট করেছি, তখন কিন্তু আমি নিজের শাইনেস কাটিয়ে উঠতে পেরেছি এবং নিজেকে আরো কনফিডেন্ট করে তুলতে পেরেছি। সো আপনার যে সিচুয়েশন সেখানে আপনাকে আগে এক্সপোজ হতে হবে, যাতে করে আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে পারেন এবং প্রত্যেকটা ছোট ছোট ভুল কিন্তু আপনাকে নতুন করে শেখার কিছু সুযোগ দেবে। আর একটা খুব ইম্পর্টেন্ট টিপস হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আমার নিজে কতটুকু আমি জানি সেটা আগে আমাকে জানতে হবে। সুতরাং কোথাও নিজেকে প্রেজেন্ট করার আগে আমার নিজের সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে যে আমার স্ট্রেংথ কোথায় এবং আমার উইকনেস কোথায়। সো এই ব্যাপারগুলো সব যদি আপনি খেয়াল করেন, দেখবেন আস্তে আস্তে আপনিও কিন্তু আমার মতো আরো কনফিডেন্ট হয়ে উঠতে পারবেন।